আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার বাচ্চা ইমিলকে নিয়ে যখন আমি বাইরে বেড়াতে যাই, ঠিক তখন আমার ছেলে কি ভোগান্তির ভিতরে পড়ে। আমাদের বাসাটা সাভারের বাহিরে, মেইন সাভারেও আমরা থাকি না। তো আমার ছেলে যখন আমার সাথে পিৎজা খাওয়ার জন্য বায়না করে, যখন আমার সাথে পিৎজা খাওয়ার জন্য বাজারের ভিতরে আমরা পিৎজা খাইতে যাই টেস্টি টিটে ব্রাঞ্চে, তখন আমার ছেলের যে অবস্থা হয় সেটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এত পরিমাণ জ্যাম জট ছিল আর এত পরিমাণ বিরক্ত ছিল যে আমার ছেলেকে নিয়ে যাইতে আমার খুব কষ্ট হচ্ছিল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম, আর এত পরিমাণ গাড়ির জ্যাম ছিল আর মানুষের জ্যাম ছিল, আমি ভালো করে ভিডিওটা পর্যন্ত করতে পারি নাই। কিন্তু এদিকে ছেলে বিকাল থেকে কান্না করতেছে, সে পিৎজা খাবে পিৎজা খাবে। তো আমি ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, ওকে দেখাচ্ছিলাম দেখ বাবা কি অবস্থা রাস্তার। আর এদিকে অনেক গার্মেন্টস আছে, তো যে গার্মেন্টস ছুটি হয়েছে সেজন্য মানুষের জ্যামও প্রচুর পরিমাণ। আর যেহেতু আমরা বাজারের ভিতরে কাঠগড়া বাজারেতে আমরা বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম যেন আমরা খাবারটা নিয়ে আসতে পারি। আর ওকে আমি দোকানের উপর দিয়ে হাঁটায় নিয়ে যাচ্ছিলাম, কারণ যে পরিমাণ জ্যাম ছিল আমার খুব ভয় করতেছিল যে আমার বাবুর যেন কিছু না হয়। তো এদিকে আমার ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার ছেলে এই যে দোকানের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পেয়ে গেলাম একটা বিরিয়ানির দোকান, বিসমিল্লা বিরিয়ানি। মাঝে মাঝে এখানে আমরা আসি, আমাদের টুকটাক বিরিয়ানি খাওয়া হয়। তো ছেলে আমাকে এটাই বলতেছিল, মা মা দেখো এই দোকানে। তো এই যে ছেলেকে নিয়ে কত কষ্ট করে আমি এদিক সেদিক নড়াচড়া নিয়ে যাচ্ছি। সামনেই পেয়ে যাচ্ছিলাম একটা খেলনার দোকান। তো ছেলে বলতেছিল, মা আমাকে কিছু খেলনা কিনে দিবা। আমি ওকে খেলনা কিনে দিতে রাজি হই নাই, কারণ এত জ্যামে আমার বাহিরে বেরিয়ে আমার এমনি খুব রাগ হচ্ছিল। এই যে সেই খেলনাগুলো আমি বলছি, না রে বাবা এই খেলনা এখন আর কিনে দিতে পারবো না। তো সামনে এগিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাব আমাদের সেই টেস্টি টিটের দোকান, যেটার জন্য 7 সাগর পাড়ি দিয়ে আমরা আসতেছি আমার নিজের কাছে মনে হচ্ছে। কারণ এত পরিমাণ বিরক্ত লাগতেছিল ভাই, ভিডিওটা পর্যন্ত আমি ঠিকঠাকভাবে করতে পারি নাই। তো ছেলে বারবার রাস্তায় বলতেছিল, মা আর দোকান কত দূর কত দূর। আমি বললাম, বাবা এই তো সামনে। তো ওকে বারবার আমি দোকানের উপর দিন হাঁটায় নিচ্ছি, এই নিচে নামাচ্ছি, কারণ মানুষের জ্যামে ওকে আমি কোন দিক থেকে কোন দিকে যে সেভ করে নিয়ে যাব আমি ভালোভাবে বুঝেই উঠতে পারতেছিলাম না। অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের সেই দোকান। এই যে সেই দোকান, পেয়ে গেলাম আমাদের টেস্টি টিটের মধ্যে আমার ছেলেকে নিয়ে আমি ঢুকে পড়লাম। তো ছেলেকে বলতেছিলাম, বাবা তোর কেমন লাগতেছিলে। তো চলে আসলাম অবশেষে আমাদের টেস্টি টিটে। তো আমার ছেলেকে বললাম, বাবা তুই তাকা, তোর একটা ভিডিও করি। ও ভিডিও দেখেই নিজেকে সেভ করতে পারে না, ভিডিওতেও খুব একটা ইজিলি বিহেভিয়ারটা করতে পারে না। তো আরও একটা বাচ্চার বাবার সাথে নিয়ে যাচ্ছিল পার্সেল। তো আমরাও বাসায় পার্সেলে নিয়ে যাব, কারণ আমার ছেলে বাসায় নিয়ে ওর বাবার সাথে একটা পিৎজা খাবে। তো আমি এখানে অনেক খাবারের আইটেম, কি খাবে আমি আমার ছেলেকে চুজ করতে বললাম, ও পিৎজাটাই চুজ করলো। ওর হাসিটা আসলে দেখার মতো ছিল, ও কী যে মজা পাচ্ছিল, কী যে হাসতেছিল, আমার খুব ভালো লাগতেছিল। তো অবশেষে আমরা পিৎজাটা নিয়ে নিলাম। আমরা যেহেতু পার্সেল নেব, তো সেহেতু উনি ওভেনে গরম করে দিচ্ছিল, আমরা অর্ডার কনফার্ম করলাম। এদিকে চলে আসলাম মিষ্টি আইটেমস কিছু দেখার জন্য। এত সুন্দর সুন্দর মিষ্টি, আসলে এগুলো খুব সুন্দর, লোভনীয়। তো আমার ছেলেকে বললাম, তুমি কোনো মিষ্টি খাবা না? ও আর কোনো মিষ্টি টিষ্টি কিছু খেতে চায় নাই, কারণ ও পিৎজা অর্ডার করছিল, ওর নেশা শুধু পিৎজাতেই ছিল। তারপরে আমাদের সেই পিৎজা অবশেষে পার্সেলে নেওয়ার জন্য